নেতা এবং সাবেক মন্ত্রী, সাবেক এমপি। আপনারা দেখছেন এবিএন 24 সংবাদ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যেন সংস্কারের বিষয়গুলো শেষ করতে পারেন সে ব্যাপারে সহনশীলতা দেখাতে হবে। সব সমস্যা রাজনীতিতে না নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। তিনি বলেন, দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিন। নির্বাচনই গণতন্ত্র পুনরুদ্ধারে একমাত্র পথ। অন্যান্য সরকারগুলোর দিকে না তাকিয়ে আপনাদের মতো করে দেশ পরিচালনা করুন এবং সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন। ফখরুল বলেন, দেশের সব জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, সেদিকে নজর দিতে হবে। এছাড়াও বিতর্কিত কেউ যাতে উপদেষ্টা পরিষদে যুক্ত হতে না পারে সেদিকেও নজর দিতে হবে। দীর্ঘ 17 বছরে আওয়ামী দুঃশাসন শেষে দেশের মানুষ এখন মুক্ত বাতাসের স্বাদ নিতে পারছে। শহীদ জিয়ার চেতনাকে বুকে লালন করেই বিএনপি নেতাকর্মীকে এগিয়ে যেতে হবে। কোনোভাবেই আওয়ামী দোষরা যেন আর মাথাচাড়া দিতে না পারে সেদিকে অন্তর্বর্তী সরকারকে দৃষ্টি দিতে হবে। মঙ্গলবার বেলা 2:30টায় লালমনিরহাটের বড়বাড়ি ইউনিয়নের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। সরকারকে আমি বলতে আগেই তাকে অন্যান্য সরকারগুলোর মতো দিতে হবে না, তাদেরকে সময় দিতে হবে যাতে করে তারা অন্তত একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের একটা ক্ষেত্র তৈরি করতে পারেন, আমরা যেটাকে বলি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেন এবং মানুষের আশাগুলোকে বাস্তবায়িত করবার একটা ভিত্তি তৈরি করতে পারেন। যাকে দায়িত্ব আমরা দিয়েছি তিনি হচ্ছেন এই দেশের একজন অত্যন্ত বরেণ্য ব্যক্তিত্ব, নোবেল পুরস্কার প্রাপ্ত আমাদের প্রফেসর ডক্টর ইউনূস। তিনি শুধু দেশে নয়, সারা পৃথিবীতে তিনি অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি। তারা শুরু করেছেন, আমি মনে করি যে অত্যন্ত ভালোভাবে শুরু করেছেন, কারণ একটা ধ্বংসপ্রাপ্ত প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসন একেবারেই ধ্বংসপ্রাপ্ত, সেখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকে পরিস্থিতিকে একটু স্বাভাবিক করে তোলা, সেই সঙ্গে আপনার নির্বাচনের যারা সামনের দিকে এগিয়ে যাওয়ার এবং যারা ফ্যাসিবাদী শোষণ করেছে, শাসন করেছে, যারা হত্যা করেছে, গণহত্যা করেছে, তাদেরকে বেছে বেছে বের করে তাদেরকে কারাগারে নেওয়া, আইনের আওতায় নিয়ে আসা, এই বিষয়গুলো কিন্তু তারা খুব দ্রুততার সঙ্গেই করছেন বলে আমি মনে করি। লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত এ খেলায় সভাপতিত্ব করেন টুর্নামেন্টের আহ্বায়ক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। উদ্বোধনী খেলায় লালমনিরহাট জেলা ও নীলফামারী জেলার মধ্যে অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টে রংপুর বিভাগের 10টি দল অংশ নেবে। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন 24। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টারনেটিভ ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল। স্থান উপজেলা পরিষদ সংলগ্ন, জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ নিস্টার আলম। স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর।